নমস্কার ট্যাট ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে 2025 সনের ট্যাট পরীক্ষাকে সামনে রেখে পেপার 1 এবং পেপার 2 জন্য কি কি বই পড়তে হবে সবগুলি বইয়ের নাম ছবি সহ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। প্রথমেই আমি তোমাদের সামনে সিডিপি নিয়ে টেট পেপার 1 এবং পেপার 2 যে সমস্ত বই রয়েছে সবগুলি বই তোমাদের সামনে আমি স্ক্রিনে তুলে ধরব। প্রথম বই হচ্ছে টেট শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান, লেখক হচ্ছেন ডক্টর দেবাশিস পাল আর রীতা পাবলিকেশনের বই। এটা অনেক ভালো ভালো বই, প্রত্যেক বছরই এই বই থেকে প্রশ্ন আসে। তো পরের যে গুরুত্বপূর্ণ বই হচ্ছে সেটা হচ্ছে টেট স্ক্যানার। এই বইটার লেখক হচ্ছে ডক্টর বিনায়ক চন্দ্র আর বইটার হচ্ছে আহেলি পাবলিশার্সের বই। এই বইটা কিন্তু ত্রিপুরা টেটের সিলেবাস অনুসারে লেখা, তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই, ভালো বই এটা। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর এই বইগুলো কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে। তো পরের আর একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান। এই বইটার লেখক হচ্ছে ডক্টর দেবাশিস পাল আর রিভাইজড বাই ERDRC। এই লেখাটা থেকে তোমরা এই বইটা কিনবে, এটাও কিন্তু ত্রিপুরা টেটের সিলেবাস অনুসারে লেখা, ভালো একটা বই। এই বইটার পাবলিকেশন হচ্ছে রীতা পাবলিকেশন। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই, ভালো বই এটা। আরেকটা বই হচ্ছে তোমাদের শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান। এই বইটা হচ্ছে আড্ডা 24 পাবলিকেশনের। এটা একটা আরেকটা ভালো গুরুত্বপূর্ণ বই। তো এরপরের যে বইটা তুলে ধরবো সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান। এটা ডক্টর দেবাশিস পালের বই, এটাও একটা গুরুত্বপূর্ণ বই। তো আমি এখানে তোমাদের সামনে কিছু বই তুলে ধরলাম। এই বইগুলি থেকে আমি তোমাদের সাজেস্ট করব টেট শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান দেবাশিস পালের বইটা পড়ার জন্য। আরেকটা বই হচ্ছে টেট স্ক্যানার। এই দুইটা বই আমি তোমাদের সাজেস্ট করব। এছাড়া যে বাকি বইগুলো রয়েছে এইগুলো তোমরা পড়তে পারো। আরও আমি একটা বইয়ের নাম তোমাদের তুলে ধরছি, বিএড স্ক্যানার যে রয়েছে। আমরা যে যারা বিএড করছো তোমরা জানো এই বইটার ব্যাপারে। বিএড স্ক্যানার যে কোর্স 1 রয়েছে, বিএড স্ক্যানারের এই কোর্স 1 তোমরা পড়তে পারো, এটাও একটা ভালো সাজেস্টিভ বুকস। তো এরপর আমি তোমাদের সামনে তুলে ধরবো ইতিহাস নিয়ে যে সমস্ত বই রয়েছে। তো টেট পেপার 2 ইতিহাসের প্রথম বই হচ্ছে স্বদেশ সভ্যতা ও বিশ্ব। বইটার লেখক হচ্ছে জীবন মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো বই। তো এই বইটা একটা ভালো বই। তো এরপরের আমি দ্বিতীয় বইটা তুলে ধরবো ভারতের ইতিহাস। ডক্টর অমলেন্দু দে হচ্ছে লেখক, বইটা হচ্ছে নবম শ্রেণীর। এই বইটা হচ্ছে ওল্ড সিলেবাসের বই। তো এই দুইটা বই কিন্তু খুবই ভালো বই। এছাড়াও আরেকটা বই রয়েছে ক্লাস 11-এর বইটার লেখক হচ্ছে জীবন মুখোপাধ্যায়। একাদশ শ্রেণীর বই, বইটার লেখক হচ্ছে জীবন মুখোপাধ্যায়। বইটার নাম হচ্ছে আধুনিক ভারত ও বিশ্ব। তো একাদশ শ্রেণীর বইটা, লেখক জীবন মুখোপাধ্যায়। এই বইটাও ভালো বই। তো পরের যে বইটা তুলে ধরবো সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাস বিচিত্রা, দশম শ্রেণীর বই। লেখক হচ্ছে পরেশ দেবনাথ ও ডক্টর দীপান্বিতা চক্রবর্তী। বাণী বিতানের বইটা, এটাও একটা ইম্পর্টেন্ট বই। আরেকটা বই হচ্ছে মানব সভ্যতার ইতিহাস। এই বইটার লেখক হচ্ছে কল্যাণ চৌধুরী। তো বইটা হচ্ছে একাদশ শ্রেণীর বই, আর বইটা হচ্ছে ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের। তো এরপরে যে বইটা তুলে ধরবো সেটা হচ্ছে স্বদেশ ও সভ্যতা। বইটার লেখক হচ্ছে কমলেশ লাহিড়ী। এটা একটা গুরুত্বপূর্ণ বই। তো এটি ছিল তোমাদের টেটের ইতিহাসের বই। এছাড়াও যারা ব্রিফলি ডিসকাস করে পড়তে চাও, বড় বই ব্রিফলি ডিসকাশন আছে যে বইগুলি, সেটা হচ্ছে তোমাদের দুটি বইয়ের নাম বলছি আমি। ভারতের ইতিহাস পরিক্রমা, অধ্যাপক প্রবোধাংশ মাইতির বই। এই বইটা খুবই ভালো, ডিসকাশন করা আছে। আর একটা বই হচ্ছে ভারতের ইতিহাস, এটা হচ্ছে অতুল চন্দ্র রায়ের এই বইটিও ভালো বই। তো এই বইগুলির মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা যারা বিস্তারিত আলোচনাভাবে পড়তে চাও তাদের জন্য এই বড় বই দুইটা। আর আমি সাজেস্ট করবো তোমাদের স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটা পড়ার সাজেস্ট করব। আর অমলেন্দুদের বইটা পড়ার সাজেস্ট করবো তোমাদের আমি। তো এই ছিল তোমাদের ইতিহাসের বই। এরপর আমি তোমাদের জিওগ্রাফি নিয়ে যে সমস্ত বই রয়েছে সবগুলি বই নিয়ে তোমাদের তুলে ধরবো। তো প্রথম বই হচ্ছে ভূপরিচয়, ডক্টর গৌতম মল্লিক, নবম শ্রেণীর বই এটা। তো এই বইটা তোমরা দেখবে। তারপর আরেকটা দেখবে নবম শ্রেণীর বই, এটা হচ্ছে বিশ্বভুবন, ঝর্ণা তালুকদারের বই। এই দুইটা বই নবম শ্রেণী তোমরা দেখবে। তারপর বলছি আমি ক্লাস 10-এর বই কী দেখবে, ওল্ড সিলেবাসের এই ভূপরিচয় ডক্টর গৌতম মল্লিক ক্লাস 10-এর দেখবে। আর দেখবে বিশ্বভুবন, ঝর্ণা তালুকদারের যে বইটা রয়েছে দশম শ্রেণীর বই,
এই বইটা থাকবে, অর্থাৎ নবম শ্রেণীর ভূপরিচয়, দশম শ্রেণীর ভূপরিচয়, নবম শ্রেণীর বিশ্বভুবন, দশম শ্রেণীর বিশ্বভুবন, এই 4টা বই তোমাদের আমি জিওগ্রাফির জন্য সাজেস্ট করলাম। এছাড়াও আরও 2-1টা বই তোমাদের দেখতে হবে। তো এই বইগুলির মতো কিছু কিছু রয়েছে টপিকস, যেমন অর্থনৈতিক ভূগোল, ক্যালকাটা বুক হাউস। তো এটা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বই, এটা তোমাদের দেখতে হবে। আর রয়েছে তোমাদের অর্থনৈতিক ভূগোল একাদশ শ্রেণী, এটাও ক্যালকাটা বুক হাউসের। তো এই 2টা বই তোমাদের দরকার লাগবে। আরেকটা বই রয়েছে ভূগোল পরিচয়, ডক্টর গৌতম মল্লিকের একাদশ শ্রেণীর বই, এটাও তোমরা দেখতে পারো। আরেকটা বই রয়েছে ভূ অন্বেষা, নবম শ্রেণী, লেখক হচ্ছে প্রণব দেব রায়। তো আর এই বইটাও ইম্পর্টেন্ট। তো আমি জিওগ্রাফির জন্য এই বইগুলি সাজেস্ট করলাম। তো এর মধ্যে তোমরা ক্লাস 9-10-এর বইগুলো ফলো করবে। আর 11-12-এর যে বর্তমানে যে পাঠ্য বই রয়েছে ইকোনমিক্সের বা জিওগ্রাফির, এই বইগুলো তোমরা মানে যারা 11-12-এর স্টুডেন্ট আছে তাদের থেকে তোমরা কালেক্ট করে দেখতে পারো। এই ছিল তোমাদের জিওগ্রাফি নিয়ে বই। তো আমি সিডিপি, হিস্ট্রি, জিওগ্রাফি নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। এইবার আমি তোমাদের সামনে তুলে ধরবো বাংলা নিয়ে বই। তবে বাংলা নিয়ে এমন কিছু নির্দিষ্ট বই নেই, তবে বাংলার জন্য যারা টেট 2 প্রিপারেশন করছো তাদের জন্য একটা বই আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, দেবেশচন্দ্র আচার্য। তো এই বইটা তোমরা দেখতে পারো। তো আরেকটা বই আছে সংসদ বাংলা অভিধান, এটা সাহিত্য সংসদের বই। তো এই বইটা তোমরা দেখতে পারো, এই বইটার মধ্যে তোমরা কিছু কিছু পাবে। তো আমি বাংলা সাহিত্যের জন্য এই 2টা বই তোমাদের প্রেফার করলাম। আর বাংলা গ্রামারের জন্য তোমাদের আমি প্রেফার করব রচনা ভারতী, মনোজিৎ বসু বইটা পড়ার, এই বইটা পড়ার। বাংলা গ্রামারের জন্য প্রেফার করলাম, সাহিত্যের জন্য প্রেফার করলাম। তবে বাংলা সাহিত্যের জন্য তোমরা স্পেসিফিক কোনো বই নেই, তোমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। আর বাংলা সাহিত্যের তোমরা ক্লাসগুলি ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এই চ্যানেলটা ফলো করো, এই চ্যানেলে অধ্যায়ভিত্তিক ক্লাস আছে তোমাদের সাহিত্যের। তো এই চ্যানেলটা ফলো করলে তোমরা সাহিত্যটা কাভার হয়ে যাবে। তো এই ছিল তোমাদের বাংলা নিয়ে। এবার তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কয়েকটা বইয়ের নাম বলবো। রাষ্ট্রবিজ্ঞানের জন্য তোমরা ক্লাস 11-এর যে বইটা রয়েছে তোমার, এই রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, যে নিমাই প্রামাণিকের বইটা রয়েছে, এই বইটা তোমরা ফলো করবে। আর ফলো করবে দ্বাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা রয়েছে, এই দ্বাদশ শ্রেণীর নিমাই প্রামাণিকের বই, এই 2টা বই তোমরা ফলো করবে। এছাড়াও কেউ যদি ফলো করতে চাও অন্য বই, তাহলে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12-এর যে বই রয়েছে ডক্টর চণ্ডীদাস মুখোপাধ্যায়, এই বইটা তোমরা ফলো করতে পারো। আর এছাড়াও তোমরা বর্তমান যা পাঠ্য বই রয়েছে ক্লাস 11-12-এর রাষ্ট্রবিজ্ঞানের, এই বইগুলোও তোমরা ফলো করতে পারো। এই বইয়ের মধ্যে তোমরা টেটের সিলেবাস অনুসারে কিছু কিছু টপিক তোমরা পেয়ে যাবে। এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের নিয়ে কিছু বই। তো আমি তোমাদের সামনে সিডিপি, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তুলে ধরলাম। এইবার আমি তোমাদের সামনে তুলে ধরবো ক্লাস 10-এর ইবিএস নিয়ে আমি তোমাদের সামনে কয়েকটি বই তুলে ধরবো। ইবিএসের প্রথম বই হচ্ছে প্রাইমারি টেট পরিবেশবিদ্যা, বইটা হচ্ছে তোমাদের ERDRC, এই ERDRCর বইটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই। এই বইটা মোস্ট কমন বই, ভালো বই এটা। আর একটা বই হচ্ছে পরিবেশবিদ্যা, ডক্টর কল্যাণদের বইটা খুব ভালো। আর একটা বই হচ্ছে তোমাদের আমি প্রেফার করছি প্রাইমারি টেট পরিবেশবিদ্যা, তো এটা হচ্ছে ডক্টর মানস মণ্ডলের বই, আহিলি পাবলিশার্সের বই এটা। তোমরা এই বইটা অনলাইনে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ইবিএস নিয়ে বই। তবে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12-এর যে ইবিএস বইগুলো রয়েছে তোমরা এই বইগুলো কালেক্ট করেও পড়তে পারো। তো ইবিএসের জন্য আমি কী বই বললাম, ইবিএসের জন্য তোমাদের আমি বললাম ডক্টর মানস মণ্ডলের যে প্রাইমারি টেটের যে রয়েছে এই বইটা, আর টেট পরিবেশবিদ্যা ERDRC, এই 2টা বই প্রেফার করলাম। আর একটা বই রয়েছে পরিবেশবিদ্যা, ডক্টর কল্যাণ দে, এই বইটা। আর কি বললাম, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12-এর যে ইবিএস বই রয়েছে বর্তমানে স্কুলে পাঠ্য বই, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। আর তোমরা ফলো করবে কি ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট, এই চ্যানেলটা ফলো করবে। এই চ্যানেলে টপিক ওয়াইজ ইবিএস, সিডিপি, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স তোমাদের সমস্ত সিলেবাস অনুসারে, টেটের সিলেবাস অনুসারে ক্লাস আপলোড থাকবে, তোমরা এগুলি ফলো করবে। এই ছিল তোমাদের টেটের বই নিয়ে কিছু কনফিউজড যা আমি আজকে তোমাদের দূর করলাম। এই যে বইগুলি তুলে ধরলাম, এই বই থেকে তোমরা
যে বইগুলো কালেক্ট করতে পারো তা পড়লেই চলবে, কারণ সবগুলি বই খুব ভালো বই। এই ছিল তোমাদের টেটের বই নিয়ে আজকের ক্লাস। তবে ইংলিশ গ্রামারের জন্য তোমাদের সম্পূর্ণ ইউটিউব দেখতে হবে। ইংলিশ গ্রামারের জন্য আমি কিছু বই বললাম না, কারণ ইংলিশ গ্রামার আমি নিজে ইউটিউব থেকে প্রিপারেশন করেছি। ইংলিশ গ্রামারের জন্য তোমাদের ইউটিউব পড়তে হবে।